শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের আগানগর ৩ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হলো আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করেন স্থানীয় ৩ নং ওয়ার্ড বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আরশাদ রহমান সপু এবং অনুষ্ঠানটি পরিচালনায় ভূমিকা রাখেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আকবর হোসেন। আলোচনায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠান শেষে দেশ বৈচিত্র্য সংবাদের মুখোমুখি হয় আগানগর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আকবর হোসেন। এলাকার সমস্যা, উন্নয়নের চাহিদা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উনি হচ্ছেন দীর্ঘ ১৭ বছর যে শ্রম দিছে, এটা বলার বাইরে যে উনি কি শ্রমটা দিছে আমাদের কেরানীগঞ্জের জন্য। উনি অনেক নির্যাতন হয়েছে, ওনার অনেক মায়ের দরের শিকার হয়েছে, জেল জুলুম অনেক, ওনার মধ্যে অনেক ঝড় তুফান গেছে। জনগণ যাকে ভালো চাবে, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, জনগণ তাকেই ভোট দেবে। জনগণ তো উন্মুক্ত ভোট চাচ্ছে, নিরপেক্ষ, সবাই জনগণ চাচ্ছে নিরপেক্ষ। আশা করা যায় এটা যে সরকারের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হওয়া আশা করা যায়। বিগত ফেসিবাদ সরকার যেগুলো ছিল সেগুলো তো অনেক সময় দেখা গেছে দিনের ভোট রাতে হয়ে গেছে। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল আমাদের ৩ নম্বর ওয়ার্ডের থেকে মূল দলের, আর দ্বিতীয় হচ্ছে আমাদের অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আসছিল। মূলত হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তারপর হচ্ছে আমরা, এটা মূল উদ্দেশ্য। আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল আমাদের জনগণের কাছে ভোট চাওয়া, তাদের কাছাকাছি যাওয়া, জনের কাছাকাছি আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আমরা টোটাল এলাকাতে চাচ্ছি যাতে সন্ত্রাস মুক্ত হয়, মাদক না থাকে, এগুলো নিয়ে আমরা ছোট কাজ করছি আর কি। জনগণের কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করতেছি। চাচ্ছি যে অন্তর্বর্তী সরকার যে নির্বাচনটা ঘোষণা করছে এর ভিত্তিতে হলে আমাদের জন্য ভালো হয় আর কি। সবাই, দেশের জনগণের জন্য, সবার জন্য ভালো হয়, দেশ উন্নত হবে। গণতান্ত্রিক সরকার আসলেই দেশ উন্নত হবে। এলাকার উদ্দেশ্য, আমার বলার উদ্দেশ্য একটাই, যে আমাদের এলাকাটা সবাই যারা আছে, আমাদের মুরব্বীরা যারা আছেন, এলাকার নেতাকর্মী যারা আছেন, সবার কাছে একটাই উদ্দেশ্য, আমাদের এলাকাটা মাদক মুক্ত চাই আমরা, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত। এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও বলছে।